ওমর দুইজন সাহাবাকে ডাক দিয়ে বলেন, গতকালকে যে বোতল দিয়েছিলাম এই বোতল আজকে নিয়ে এসো। দুইজন সাহাবা 2 কপি সেখান থেকে দেখবা এটা মদ না মধু। ওমর ইবনুল খাত্তাবের কথা মতো বোতল আনা হলো। দুইজন যুবক বোতল থেকে 2টা কপি পান করলেন। পান করে ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এটা অবশ্যই মধু, তবে এটা এই মধু দুনিয়ার কোনো মধু নয়। আমার যেন মনে হচ্ছে এই মধুটা জান্নাতের মধু। ওমর ইবনুল খাত্তাব বলে, তাই নাকি? ওমর ইবনুল খাত্তাব নেমে আসলেন। পরীক্ষা স্বরূপ ওমর ইবনুল খাত্তাব আরেকটা কপি মুখের ভিতরে দিলেন। 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে ডাকতে বলে, যুবক রে, বিশ্বনবী থাকতো দুনিয়ার অনেক জায়গার মধু খাওয়া হয়েছে, কিন্তু আজকের মধুর মতো স্বাদ আর কখনো পায় নাই। যুবক বলো, এই মধুটা কোন দোকান থেকে কিনেছ, কোন জায়গা থেকে কিনে নিয়েছ? যুবককে বারবার বলতেছিল। যুবক 2 চোখের পানি ছেড়ে দেয়। ওমর 2 চোখের পানি ছেড়ে দেওয়া ডেকে ডাকতে বলে, যুবককে চোখের পানি কেন ছেড়ে দাও? এইবার আব্দুল্লাহ ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছে ওই বোতলে মদ, ওই বোতলে মধু নয় বরং মদ ছিল। কালকে আমি আপনাকে ভয়ে বলেছি ওই বোতলে মধু আছে, কিন্তু প্রকৃতপক্ষে মদ আছে। আপনি বুঝতে পেরেছেন, আপনি ব্যত্রাঘাত দিবেন, এই জন্য আমাকে দোকানদারের নাম আপনি জানতে চান? আমিরুল মুমিনিন শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। যুবক বলে কি? আমি বলি মধু, যুবক বলে মদ। আমি বলি মধু, যুবক বলে মদ। আমি বলি মধু, যুবক বলে মদ। না না, হিসাব তো মিলে না। এবার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহকে ডাকতে বলে, যুবক বলো বলো, তোমার ঘটনা বর্ণনা করো। এবার যুবক বিশ্বনবীর সাহাবা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে ঘটনা বর্ণনা করলেন। ডাকতে বলে, ওমর, তোমার ভয় আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, মালিক, তুমি যদি মদকে মধুতে রূপান্তরিত করে দাও, মদকে যদি মধুতে বদল করে দাও, যতদিন বেঁচে থাকবো আর তোমার সীমার বাহিরে যাব না, আর তোমার আইনের লঙ্ঘন করব না। বান্দা যখন প্রশংসা করে তাওবার দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য বিশ্বনবী বলছেন, আত-তাইবু মিনাজ যাম কামান লা যানবা লাহু। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, মাসুম বাক্তার গুনাহ যেরকম নাই, বান্দার গুনাহ যেরকম নাই, বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহহীন বান্দার মতো ওই তওবাকারীকে বানায়া দেয়। এই জন্য আজকে যারা এসেছেন তওবা করব, গুনাহমুক্ত জীবন নিয়ে জান্নাতি মানুষ হয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। কারণ আপনার নিয়ত যদি ঠিক থাকে, ইখলাসুন নিয়াত, নিয়তের বিশুদ্ধতা, তাসকিয়াতুন নফস, নফসের পরিশুদ্ধতা আজকে যদি অর্জন করে বাড়ি ফিরতে পারেন, আল্লাহর কসম বলে বললাম, আল্লাহু আদাল্লাহি হাক্কুন, আমার আল্লাহর ওয়াদা হলো সত্য। তওবা অবস্থায় যে ব্যক্তি কালেমা মুখে নিয়ে মৃত্যুবরণ করবে, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত দাখালাল জান্নাত। ওই ব্যক্তি মরার পর ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে। এই জন্য তওবার সাথে লেগে থাকা লাগবে। তওবা কেমন বোঝার চেষ্টা করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 30 লক্ষ বর্গ মাইলের খলিফা বিশ্বনবীর জলিলুল কদর সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব 634 খ্রিস্টাব্দে রাষ্ট্র ক্ষমতায় বসার পর উনি ফরমান জারি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, মদ খেও না, জুয়া খেলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এগুলো হারাম। হযরত ওমর ইবনুল খাত্তাব 634 খ্রিস্টাব্দে ক্ষমতার মসনদে বসে অর্ডিন্যান্স জারি করলেন। এই লোকদের অর্ডিন্যান্স করলেন, ডিগ্রি জারি করলেন, আমার রাষ্ট্রের ভিতরে মদ খাওয়া যাবে না, মদ একটা নিশাদ্রব্য, আল্লাহ পাক কোরআনে হারাম করেছেন।
আমি যত বিশ্ব নবী এরই পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেছি আল্লাহর খলিফা। আমি একজন বানর খলিফাতুল্লাহ, দুনিয়ার কোনো মানুষের খলিফা নয়, আমি আল্লাহর খলিফা। সুতরাং আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করা লাগবে। মদের বিধান মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় থাকবে না। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাজ্যের ভিতরে অর্ডিন্যান্স জারি করলো, ডিগ্রি জারি করলো, আমার রাষ্ট্রের ভিতরে মদ চলতে পারে না। যদি কোনো ব্যক্তি মদ খায় 80টা বেত্রাঘাত করা হবে। আর মদ খাওয়ার পর যদি ব্যক্তি মিথ্যা কথাটা বলে শাস্তি স্বরূপ জরিমানা স্বরূপ আরও 80টা বেত্রাঘাত করা হবে। এই মদ খেলে 80 বেত্রাঘাত, আর মদ না খাওয়ার মদ খেয়ে মিথ্যা বললে আরও 80টা বেত্রাঘাত। এই বেত্রাঘাত একজন মদখোরের শরীরের উপরে পড়বে। হযরত ওমর যখন ঘোষণা করলেন, চারদিকে থমথমে অবস্থা। বলুন তো ওমর নরম না গরম? জোরে বলা লাগবে, ওমর গরম না নরম? আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের ব্যাপারে আরশাদ আর আবু বকরের ব্যাপারে আর হাম বলা হয়েছে। ওমর হলো গরম। বিশ্বনবীর জলিলুল কদর সাহাবা 1 নাম্বার খলিফা আবু বকর হলেন নরম। হযরত ওমর গরম সাহাবা যখনই অর্ডিন্যান্স জারি করেছে, চারদিকে ডিবি, ডিএসবি, এনএসআই চারদিকে ঘোষণা করেছে ওমর তার রাষ্ট্রের ভিতরে ফরমান জারি করেছে, এই রাষ্ট্রের ভিতরে মদ খাওয়া যাবে না। চারদিকে যখন খবর হয়ে গেল, নেশাখোর যারা আছে, ড্রাগ অ্যাডিক্টেড যারা আছে, মাদকাসক্ত ব্যক্তিগুলো বিচলিত হয়ে গেল। কেননা চট করে বললেই তো নেশাখোররা নেশা ছাড়তে পারবে না। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে নেশাখোরদের অবস্থা খারাপ। ওরা এবার লোকালয় ছেড়ে বন জঙ্গলে মদ খাওয়া শুরু করেছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে দেশের ডিবি, ডিএসবি, এনএসআই এরা খবর দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শুনুন, আপনার রাজ্যে কিন্তু এখনো মদ বন্ধ হয় নাই। আপনি যে ফরমান জারি করেছেন, ডিগ্রি জারি করেছেন, এরপরও কিছু ব্যক্তি মদ পান করে, তবে এটা লোকালয় নয়, জঙ্গলের ভিতরে। ওমর ইবনুল খাত্তাব ডাকতে বললেন, এই জঙ্গল কি আমার সীমানার ভিতরে? গোয়েন্দা বাহিনীর লোকগুলো বলে, অবশ্যই আমার সীমানার ভিতরে। যদি আমার সীমানার ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে ধরবে। সুতরাং জঙ্গল হোক আর যা হোক না কেন, এদেরকে ধরতে হবে, মদ খাওয়া বন্ধ করতে হবে। ওমর ইবনুল খাত্তাব এবার তাদের রাজ্যের লোকদের কিছু অংশ লোকদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর তাদের পরামর্শ নিলেন কিভাবে মদটাকে বন্ধ করা যায়। এরপরে সভাসদে আসলেন, তার নিকটতম ব্যক্তিদেরকে ডাক দিয়ে বললেন কি করা যায়। সকলে পরামর্শ দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকেই যাওয়া উত্তম হবে। কেননা বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলে কে কাকে খুঁজে পাবে? আপনি যত বিশ্ব নবীর সাহাবা, জলিলুল কদর সাহাবা, আপনি যত খলিফাতুল মুসলিমিন, আপনি যদি জঙ্গলে যান, জঙ্গলের জীবজন্তু আপনার কোনো ক্ষতি করবে না। সুতরাং আপনি ওখানে উপস্থিত হওয়া আপনার জন্য ভালো হবে, দেশের জন্য মঙ্গল হবে। আমিরুল মুমিনিন পরামর্শ নিলেন। সিদ্ধান্ত হলো আসর নামাজের পর আমিরুল মুমিনিন জঙ্গলের দিকে রওনা হবে। আমিরুল মুমিনিন ওমর আসর নামাজ সমাপ্ত করলেন, অতিরিক্ত 2টা রাকাত নামাজ বেশি পড়লেন। 2টা রাকাত নামাজ বেশি পড়ে আল্লাহকে ডাকতে বলে, মালিক, আমি ওমর ইবনুল খাত্তাব এই বিশাল বড় ভূখণ্ডের ক্ষমতা চালাচ্ছি মালিক গো। ও মালিক, এর ভিতরে বড় একটা জঙ্গল আছে, এই জঙ্গলের কুল কিনারা নাই, কোথায় যাব, কাকে খুঁজে পাবো? আল্লাহ গো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার দায়িত্ব হলো জঙ্গলের দিকে পথ চলা, তোমার দায়িত্ব হলো মূল জায়গা পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেওয়া। বলুন তো ওমর ভর করেছে কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
সম্মানিত ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হওয়ার আগেই আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ এই বিশাল বড় বন জঙ্গলে কোথায় কি পাবো? আমার দায়িত্ব হলো অগ্রসর হওয়া, আপনার দায়িত্ব হলো নির্ধারিত নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব পুছলেন, হাঁটতে হাঁটতে ঘোড়া নিয়ে পা চালাইতে ওই জঙ্গল পর্যন্ত পৌঁছাইলেন। জঙ্গল পর্যন্ত পৌঁছার পর ওমর ইবনুল খাত্তাব দেখলেন মাগরিবের নামাজের সময় হয়েছে। এইবার মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলে, মালিক বিশাল বড় বন জঙ্গলে অপরাধীকে কোথায় খুঁজে পাবো? আমার দায়িত্ব হলো সামনে অগ্রসর হওয়া, আপনার দায়িত্ব অপরাধী পর্যন্ত পৌঁছে দেওয়া। ওমর ইবনুল খাত্তাব সামনে অগ্রসর হলেন, দেখেন একজন ব্যক্তি বন জঙ্গলের ভিতরে চিৎকার দিয়ে কি যেন বলতেছে। ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন, ব্যক্তিটা কি যেন খায়। ওমর আস্তে 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 পিছনে চলে গেলেন। যাওয়ার পর পিছন থেকে ল্যাঙ্গা একটা তরবারি বের করলেন। যুবকটা গাছের নিচে বসা, এইবার যুবকের কাঁধের উপরে রেখেছে। যুবক পিছন দিকে তাকায় দেখে এটা আর কেউ নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। যুবক যখন দেখেছে বুকটার ভিতরে ধরধর শুরু হয়ে গেছে, যুবক ধরধর শুরু হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব এবার যুবককে ডাক দেয়, বলে হে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার নাম, আর বন জঙ্গলের ভিতরে কি খাও? ওমর ইবনুল খাত্তাবের কথা শুনে যুবকটা ডাক দেয়, বলেছে আমার নাম আব্দুল্লাহ, মদিনার অমুক জায়গার বাড়ি, এই জঙ্গলের ভিতরে আমি একাকিত্ব মধু খাই। কেন মধু খাও? আমি বাড়িতে আমার অনেকগুলো সন্তানাদি, তাদের জন্য আমি কিছু খাইতে পারি না, এই জন্য বাজার থেকে সামান্য একটু মধু ক্রয় করে নিয়ে এসেছি। রাত্রেবেলা এই জঙ্গলে বসে পান করতেছি। আমিরুল মুমিনিন, আমার এই বোতলের ভিতরে যেটা আছে সেটা হলো মধু। আমিরুল মুমিনিন হাত থেকে বোতলটা নিলেন, নেওয়ার পর কপিটা বন্ধ করলেন, বললেন ঠিক আছে, কালকে সকালবেলা আমার দরবারে যাবা, তোমার বিচার হবে। এটা যদি মধু হয় মুক্তি পাবা, আর যদি মধু না হয় তাহলে তোমার উপরে মদ খাওয়ার অপরাধে বেত্রাঘাত করা হবে। মদ খাওয়ার অপরাধে বেত্রাঘাত করা হবে 80টা, আর মিথ্যা বলার অপরাধে বেত্রাঘাত করা হবে 80টা। এই 160টা বেত্রাঘাত তোমার শরীরের উপরে উঠবে। ও যুবক, তুমি যা বলেছ সেই কথাটা ভেবে চিন্তাবার বলো। যুবক ডাকদুল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যা বলেছে একদম নিরেট সত্য কথা। এই বোতলের ভিতরে যা আছে সেটা হলো মধু। ওমর ইবনুল খাত্তাব বিদায় নিলেন, একজন সঙ্গীর হাতে এই বোতলটা দিয়ে বললেন, রেখে দাও, কালকে সকালবেলা অপরাধী যখন আসবে তখন এটার পরীক্ষা করা হবে, সত্যায়ন যাচাই করা হবে, প্রমাণাদি তুলে ধরা হবে। ওমর ইবনুল খাত্তাব তো বিদায় এসেছে। এইবার যুবক জঙ্গলের ভিতরে বাম পাশে লক্ষ্য করে দেখে একটা ঝর্ণা। এইবার যুবক ঝর্ণার কাছে গেলেন, সুন্দর করে অজু বানালেন। সুন্দর করে অজু বানাইয়া যুবক এইবার ঝর্ণার কাছ থেকে সরেছে একটা জায়গা পরিষ্কার করলেন। সারা রাত ব্যাপী যুবক নামাজ আদায় করলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। যুবক রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে, দু চোখের পানি ছেড়ে দেয়, মালিককে ডাক দে, বলে মালিক তুমি তো বলেছ তওবা করলে নাকি গুনাহ মাফ হয়। তোমার বন্ধু বলছে তওবা করলে নাকি আল্লাহ প্রিয় বান্দাতে পরিণত হয়। আল্লাহ গো, আমি তো মক্খর, এটা চির সত্য কথা, আমাকে ধরে ফেলেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন।
এটাও সত্য কথা, কিন্তু মালিক উমরের বিচার তো তুমি জানো। আজকে যদি আমার এই মদের কথাটা প্রমাণ হয়ে যায়, আমার এমন ব্যত্রাঘাত করবে, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহ গো, তুমি একটু আমাকে ক্ষমা করো। তোমার কাছে সারা রাত ব্যাপী দোয়া করে প্রার্থনা করে আজকে যদি তুমি আমার তওবা কবুল করে মদকে মধু বানায় দাও, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আল্লাহ গো আপনার আইনের লঙ্ঘন করব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে উদ্দেশ্য করে আল্লাহকে বলতেছেন, মালিক আমিরুল মুমিনিনের কাছ থেকে আমাকে বাঁচায় দেন। সকাল হলো, ফজর নামাজ শেষ করলেন, যুবক ওমরের দরবারে উপস্থিত হলেন। ওমরের দরবারে যুবক উপস্থিত হয়ে ডাক দেও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি হাজির হয়েছি। ওমর এইবার তার সভাসদ ডাকলেন, সকলে হাজির হলো। ওমর দুইজন সাহাবাকে ডাক দিয়ে বলেন, গতকালকে যে বোতল দিয়েছিলাম এই বোতল আজকে নিয়ে এসো। দুইজন সাহাবা 2 কপি সেখান থেকে দেখবা এটা মদ না মধু। ওমর ইবনুল খাত্তাবের কথা মতো বোতল আনা হলো। 2 জন যুবক বোতল থেকে 2টা কপি পান করলেন। পান করে ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এটা অবশ্যই মধু, তবে এটা এই মধু দুনিয়ার কোনো মধু নয়। আমার যেন মনে হচ্ছে এই মধুটা জান্নাতের মধু। ওমর ইবনুল খাত্তাব বলে, তাই নাকি? ওমর ইবনুল খাত্তাব নেমে আসলেন। পরীক্ষা স্বরূপ ওমর ইবনুল খাত্তাব আরেকটা কপি মুখের ভিতরে দিলেন। 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে ডাকতে বলে, যুবক রে, বিশ্বনবী থাকতো দুনিয়ার অনেক জায়গার মধু খাওয়া হয়েছে, কিন্তু আজকের মধুর মতো স্বাদ আর কখনো পায় নাই। যুবক বলো, এই মধুটা কোন দোকান থেকে কিনেছ, কোন জায়গা থেকে কিনে নিয়েছ? যুবককে বারবার বলতেছিল। যুবক 2 চোখের পানি ছেড়ে দেয়। ওমর 2 চোখের পানি ছেড়ে দেওয়া ডেকে ডাকতে বলে, যুবকরে চোখের পানি কেন ছেড়ে দাও? এইবার আব্দুল্লাহ ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছে ওই বোতলে মদ, ওই বোতলে মধু নয় বরং মদ ছিল। কালকে আমি আপনাকে ভয়ে বলেছি ওই বোতলে মধু আছে, কিন্তু প্রকৃতপক্ষে মদ আছে। আপনি বুঝতে পেরেছেন, আপনি ব্যত্রাঘাত দিবেন, এই জন্য আমাকে দোকানদারের নাম আপনি জানতে চান। আমিরুল মুমিনিন শোনার সঙ্গে সঙ্গে চমকটলেন। যুবক বলে কি? আমি বলি মধু, যুবক বলে মদ। আমি বলি মধু, যুবক বলে মদ। আমি বলি মধু, যুবক বলে মদ। না না, হিসাব তো মিলে না। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহকে ডাকতে বলে, যুবক বলো বলো তোমার ঘটনা বর্ণনা করো। এইবার যুবক বিশ্বনবীর সাহাবা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে ঘটনা বর্ণনা করলেন। ডাকতে বলে, ওমর তোমার ভয় আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, মালিক তুমি যদি মদকে মধুতে রূপান্তরিত করে দাও, মদকে যদি মধুতে বদল করে দাও, যতদিন বেঁচে থাকবো আর তোমার সীমার বাহিরে যাব না, আর তোমার আইনের লঙ্ঘন করব না। ওমর ইবনুল খাত্তাব শুনে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলো, আমার সঙ্গী সাথীরা দেখো দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর দোয়া কবুল করেছে, তওবাটাকে কবুল করেছে। আব্দুল্লাহর পিছনের যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়েছেন। আব্দুল্লাহর গুনাহগুলোকে সাইয়্যাতিম হাসানা, গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। তেমনি ঠিক মদকে মধুতে পরিণত করেছে। যে আল্লাহ আব্দুল্লাহকে মাফ করে দিয়েছে, ওই আব্দুল্লাহর উপর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ব্যত্রাঘাত করার কোনো অধিকার রাখে না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলুন তো খেলাটা কার? আরো জোরে বলা লাগবে, খেলা কার? তাহলে আজকের ময়দানে একটা নিয়ত করব, জীবনে যত পাপ করেছি, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত অপরাধ করেছি, জীবনে যা কিছু করি না কেন, দেখা হোক প্রকাশ্যক অপ্রকাশ্যক, সব পাপগুলো এক জায়গায় একত্রিত করে
তওবা করে ময়দান থেকে ইমানদার জান্নাতি বান্দাওয়ালা হয়ে এই ময়দান ছাড়ব। কে কে রাজি আছেন? দু হাত তুলে দেখা দেয়। দেখেন তো, হাতকে তুলে না। দেখেন দেখেন, কেউ আছে? হাত নামান। তার মানে যারা হাত তুলেছে এদের কি যাওয়ার আর সুযোগ আছে? সেটা যদি বক্তা হয়, কথা বলে না, বক্তা হলে, নেতা হলে, ব্যক্তি হলে কারো যাওয়ার সুযোগ নাই, গেলেই মুনাফিক। আল্লাহর নবী বলছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলবে মিথ্যা বলবে, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। আর যদি বান্দা মিথ্যা ছেড়ে দিয়ে সত্যর পথে থাকে, বান্দা আল্লাহর জান্নাতীওয়ালা হয়ে যাবে। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সত্য মানুষদেরকে পণ্যের পথ দেখায়, পণ্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষদেরকে অসৎ পথ দেখায়, খারাপের পথ দেখায়। খারাপ মানুষদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যায়, ঠিক কিনা?